এবার আগামী ২৬শে মার্চ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বললেন বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ আজ একটি অভূতপূর্ব ও সরাসরি ঘোষণা দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড় তুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এই দিন আমরা গণতন্ত্রের জয় ঘোষণা করব এবং স্বাধীনতাপ্রেমী দলটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেব। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ২৬শে মার্চ শুধু স্বাধীনতার দিন নয়, এটা জাতীয় ঐক্য, গণতন্ত্র পূর্ণ উদ্ধারের দিনও হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দেশের লাখ লাখ মানুষকে রাজনীতি থেকে বঞ্চিত করা যায় না। নিষেধাজ্ঞা ছিল অস্থায়ী ব্যবস্থা, এখন সময় এসেছে সকলকে এক ছাতার নিচে আনার। আগামী ২৬শে মার্চ আওয়ামী লীগকেও খোলাখুলিভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, সমাবেশ করতে পারবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবে পরবর্তী নির্বাচনে। এটা আমাদের অঙ্গীকার। তার এই ঘোষণা বিএনপি সরকারের অভ্যন্তরীণ মহলে জোট সঙ্গীতের মধ্যে এবং আওয়ামী লীগ শিবিরে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। যিনি অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নিয়েছেন, তার মুখ থেকে স্বাধীনতা দিবসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা আসা অনেকের কাছে একেবারে অবিশ্বাস্য, অপ্রত্যাশিত। সালাউদ্দিন আহমেদ আরও যোগ করেন, এই সিদ্ধান্ত দেশের স্থিরতা, জাতীয় ঐক্য এবং গণতন্ত্র করবে।